সোমবার মাধ্যমিক পরীক্ষার তৃতীয় দিনে কোচবিহারের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন রাজ্য মাধ্যমিক শিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। তারপরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কি বার্তা দেন দেখুন ভিডিও। আমি মূলত জেলা ভিজিট করছি। আমি গত বছর 11টা জেলা ঘুরেছিলাম। এবছর আলিপুরদুয়ার সেরে আমি এলাম এখানে। পরীক্ষা কেন্দ্রগুলো ঠিকঠাক চলছে কিনা, পরীক্ষা ব্যবস্থা কীরকম করছে, আমার সহকর্মীরা কীরকম কাজ করছে, তাদেরকে এসে পাশে দাঁড়ানো, এটা আমার কর্তব্যের মধ্যে পড়ে। কোনো পরামর্শ দিলেন কিছু? হ্যাঁ, দেখে নিলাম জায়গাগুলো ব্যবস্থা কীরকম হয়েছে, সেই অনুযায়ী কিভাবে কাজ করা যায়, আরও ইমপ্রুভ করা যায় এবং সিস্টেমটাকে কিভাবে রান করানো যায়। কিউআর কোড ব্যবহারের পরেও প্রশ্ন একটা ভাইরাল করার একটা চক্র সক্রিয় নিচে ধরাও পড়েছে, তো এটাকে আরও কীভাবে বন্ধ করা যায় সেটা কি ভাবা? দেখুন, এটা তো এখন সামাজিক দায়িত্ব যে বোর্ড এটা সবার সামনে পরিষ্কার করে দিয়েছে যে কিভাবে হয়, কি হয়। সো অবভিয়াসলি বোর্ড মনে করে যে ব্যবস্থা যেন সঠিকভাবে চলে। রাজ্য সরকারের সম্পূর্ণ সমর্থন আছে, আমরা তাদের সাহায্যেই কাজ করছি। তো এটা অবভিয়াস যে আমরা যা যা ব্যবস্থা নেওয়ার নিয়েছি এবং তাতে করে কিভাবে কি ঘটনা ঘটছে সেগুলো পরিষ্কার হচ্ছে। এতদিন যেটা ছিল যে বোর্ড বা সরকারকে মেলাইন করা হতো, এবারে তো আমরা দেখিয়ে দিচ্ছি যে কিভাবে হচ্ছে, কি হচ্ছে। দেখুন, বাচ্চাদের পরীক্ষা ক্যান্সেল করে কিন্তু কোনো আনন্দ নেই, বারবার আমি বলছি। মূল যে জায়গাটা সেটা হচ্ছে যতক্ষণ না আমরা রোধ করব, আমি মনে করি প্রতিটি নাগরিকের এটা কর্তব্যের মধ্যে পড়ে। যেরকম আমরা পরীক্ষার্থীদের সাহায্য করি, এটাও সেই লিস্টে ঢোকা উচিত যে এই ধরনের অনিয়ম যাতে কেউ না করে সেটা দেখা। কোনো একটা পার্টিকুলার জেলায় সেটা বেশিভাবে হচ্ছে, তাহলে সেখানকার সবাই যেন এটা সর্বতোভাবে সাহায্য করে। শুধুমাত্র প্রশাসন দিয়ে তো হয় না, যে কোনো জিনিস চালাবার জন্য আমরা তো দৃষ্টান্ত রেখেছি যে আমরা অ্যাপিল করেছি, আমরা জানিয়েছি, ব্যবস্থা নিয়েছি। এতগুলো ছাত্রছাত্রীর পরীক্ষা ক্যান্সেল হয়েছে, তৎসত্ত্বেও ঘটনা যদি পরম্পরায় হয় তাহলে মনে হবে যে কোথাও একটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে চলছে ব্যাপারটা। দুটো বাচ্চার আমরা প্রথম দিন ক্যান্সেল করেছিলাম, তারপরের দিন 12 জনের। এটা তো বোঝাই যাচ্ছে যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হচ্ছে, চক্রান্ত করা হচ্ছে, সিস্টেমটাকে নষ্ট করে দেওয়ার জন্য করা হচ্ছে। এটা তো সম্ভব নয়। আর আজ আমি দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, কালকে যদি বুঝতে না পারি, দেখতে না পারি, তখন আবার বলবে বোর্ড ধরতে পারলো না। বোর্ড তো ধরার কাজ করার জন্য নেই। বোর্ড তো 9,23,000 যারা নিয়ম মেনে পরীক্ষা দিচ্ছে তাদেরও তো ব্যবস্থা করছে। কয়েকটা বাচ্চাকে সামনে রেখে তাদেরকে বলি দিয়ে যারা বাইরে থেকে এই জিনিসগুলো করছে, যারা সংগঠিত করছে, তাদেরকে চিহ্নিত করা, তাদের ব্যাপারে রিপোর্ট করা, তাদেরকে জানিয়ে দেওয়া। ফাঁস যদি হয় তাদের ফাঁস হওয়া উচিত, আর কৈফিয়ত যদি দিতে হয় তাদেরকে দিতে হবে যারা এই কাজটা করছে। আমার কোনো কৈফিয়ত দেওয়ার নেই, আমি তো ব্যবস্থাপক, আমি ব্যবস্থা করছি। সরকার সাহায্য করছে সর্বতোভাবে। যে আশঙ্কাগুলো ছিল সব আশঙ্কা অমূলক প্রমাণ হয়েছে। তাহলে আমরা 10টা থেকে পরীক্ষা নিতে পারছি, আমরা 2রা ফেব্রুয়ারি থেকে পরীক্ষা নিতে পারছি। সমস্যাটা কিন্তু সম্পূর্ণ পৃথক, আলাদা। এই জায়গাটা মাথায় রাখতে হবে আমাদের সবাইকে এবং সর্বতোভাবে চেষ্টা করতে হবে যে বাচ্চাদের জীবন নিয়ে খেলা করে তাদের কোনো স্থান নেই এই সমাজে। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে।